অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের সামনে এই কথা বলছি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি 1969 সালের গণ অভ্যুত্থানের মহানায়ক এবং বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ না ফেরার দেশে চলে গেছেন এবং তার যে এই মৃত্যুর খবর যখন গণমাধ্যমে ছড়িয়ে পড়ল তখন দল মত নির্বিশেষে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে শেষবারের মতন দেখতে গিয়েছেন, তার জানাজায় অংশগ্রহণ করতে গিয়েছেন। এটা অত্যন্ত লজ্জাকর একটি ঘটনা যে তার জানাজা থেকে গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু সংখ্যক সাধারণ মানুষকে। চলুন আমরা দেখে আসি আগে সেই ভিডিও। আচ্ছা, এই যে ভিডিওটিতে দেখা গেল যে জানাজা থেকে পুলিশ সাধারণ মানুষদের গ্রেপ্তার করছে, তাদের অপরাধ ছিল জয় বাংলা স্লোগান দেয়া, এটাই ছিল তাদের অপরাধ। আজকের এই ভিডিওতে আমি এই অপরাধ নিয়ে বা কেন গ্রেপ্তার করেছে এগুলো নিয়ে বিশেষ কিছু বলবো না। আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি এবং তার সমকক্ষ রাজনৈতিক নেতা বর্তমান বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। তিনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা এমন একজন ব্যক্তি যিনি 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সেই 69 থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এই সেই তোফায়েল আহমেদ। আচ্ছা, তার আগে আমরা আরেকটু দেখে আসি তার জানাজায় কি রকমের ভিড় হয়েছে, সেই ভিডিওগুলো একটু অল্প অল্প করে দেখে আসি। তো আমরা দেখলাম যে তোফায়েল আহমেদের জানাজায় কি পরিমাণ লোকজন এসেছিল এবং যারাই এসেছিল সবাই জয় বাংলা স্লোগান দিয়ে তার শেষ জানাজায় অংশগ্রহণ করলো। এখান থেকে যেই দুটি জিনিস আমাদের চোখের সামনে আসে সেটি হলো যে বর্তমান সময়ে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ, তারপরেও আওয়ামী লীগের এরকমের একজন জীবন্ত কিংবদন্তি, মুক্তিযুদ্ধের মহানায়ক এবং বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ সাহেবের মৃত্যুতে এত লোকজনের জনসমাগম দেখলাম। সেখানে পুলিশ প্রশাসনকে উপেক্ষা করে যেভাবে জয় বাংলা স্লোগান দিচ্ছিল তাতে বাংলাদেশে আওয়ামী লীগ যে একটি নিষিদ্ধ দল সেটা মনে হচ্ছিল না এবং সেখান থেকে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সেই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে গ্রেপ্তার হয়েছে অনেকে। এই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটি ভিডিও করব। আজকের এই ভিডিওতে আমরা তোফায়েল আহমেদ সম্পর্কেই আলোচনা করব। যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বাংলার ইতিহাসের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি এবং বীর মুক্তিযোদ্ধা, 1969 সালের গণ অভ্যুত্থানের মহানায়ক, বা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহানায়ক হয় তাহলে মুক্তিযুদ্ধের দেবদূত হিসাবে আপনি এই যে তোফায়েল আহমেদকে রাখতেই পারেন। তিনি এমন একজন নেতা।
তো তার মতন একজন জীবন্ত কিংবদন্তি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে না ফেরার দেশে চলে গেছেন। তার এই যে ঘাটতি আমরা বাঙালি জাতি কোনো দিনও পূরণ করতে পারবো না, এবং তার চলে যাওয়াতে আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে শূন্যতা সৃষ্টি হবে, সেই শূন্যতা কোনো কিছুর পরিপূরক হিসাবে আপনি পরিপূরণ করতে পারবেন না, এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আজকের আমরা একটি সভ্য যুগে দাঁড়িয়ে এখন যদি কোনো যুদ্ধ হয়, বুকে হাত দিয়ে বলুন তো যে আপনারা কয়জন সেই যুদ্ধে অংশগ্রহণ করবেন? যেরকমের 1971 সালে যুদ্ধ হয়েছিল, এটা এই যে 2024-এর এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম যেটা করলো, এটা না, এটা তারা তো আবার এই যে 2024-কে 1971-এর সাথে তুলনা করে, এরকম না। বাস্তবে 1971-এ যে যুদ্ধটা হয়েছিল সেই রকমের যুদ্ধ যদি হয়, তাহলে আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন কিনা? সেই রকমের সাহস, মনোবল আপনার ভিতরে আছে? বা আপনার ফ্যামিলি আপনাকে সেই যুদ্ধে যেতে দিবে কিনা, বা আপনার যুদ্ধে যাওয়াটাকে সমর্থন করবে কিনা? একটু বুকে হাত দিয়ে বলুন। সেই যে যুদ্ধ, সেই যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছিল তারা কখনো আশা করেনি যে তারা বেঁচে ফিরে আসবে। মৃত্যুর সাথে আলিঙ্গন করে তারা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আজকের এই বাংলাদেশে সেই মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়। তাদের জানা যায় জয় বাংলা স্লোগান, যেই স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্লোগান দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়। এটা আমাদের সরকারের জন্য একটি লজ্জাজনক কথা, কারণ এই মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনিও যুদ্ধ করেছিলেন। এবং এই যে বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম দিয়েছিলেন। তাহলে তার প্রতিষ্ঠিত দল বিএনপি বর্তমান বাংলাদেশের সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় যদি কোনো মুক্তিযোদ্ধার জানা যায় জয় বাংলা স্লোগান দেয়, তার জন্য যদি সেই লোক গ্রেপ্তার হয়, তার থেকে লজ্জাজনক পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হবে বলে আমি আশা করছি না। এটা যদি জামাত ইসলাম করতো তাহলে মেনে নেওয়া যেত যে জামাত ইসলাম তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে সেই স্বাধীনতার আগ থেকেই, তাহলে তারা করতেই পারে। কিন্তু বিএনপি পারে না। এই কারণে পারে না যে বিএনপির প্রতিষ্ঠাতা যিনি, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো যাই হোক, তোফায়েল আহমেদ সাহেব তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে বাংলাদেশের জন্মের আগ থেকে জড়িত। বাংলাদেশের 69-এর গণ অভ্যুত্থানের তিনি একজন নায়ক ছিলেন। তার যে অস্তিত্ব সেই গণ অভ্যুত্থানের সাথে পরতে পরতে গাঁথা আছে। এরপরে আওয়ামী লীগ যখন যেভাবেই বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, তোফায়েল আহমেদ সাহেব নিজেকে একদম জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিলীন করে রেখেছেন এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করতে করতে তিনি তার জীবন দশার শেষ দিনটি কাটিয়ে দিয়েছেন। সেলুট জানাই এমন নেতাকে, সেলুট জানাই এমন বীর মুক্তিযোদ্ধাকে, সেলুট জানাই এমন বীর কিংবদন্তিকে। আমরা তার জন্য গর্বিত এবং আমি সবচেয়ে বেশি গর্বিত যে তিনি আমাদের দক্ষিণ অঞ্চলে জন্মগ্রহণকারী একজন বীর সন্তান। তো তোফায়েল আহমেদ সাহেবের যে রাজনৈতিক জ্ঞান, তার যে রাজনৈতিক দূরদর্শিতা, সেটি বর্তমান বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক নেতার ভিতরে আছে বলে আমি মনে করি না। সেটা শেখ হাসিনার ভিতরেও নাই, যেটা
তোফায়েল আহমেদ সাহেবের ভিতরে ছিল। কারণ এই তোফায়েল আহমেদ সাহেব তিনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন, এরপরে আওয়ামী লীগে শেষ পর্যন্ত নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। তো এরকমের একজন জীবন্ত কিংবদন্তি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তার জানা যায় সারা বাংলাদেশ থেকে লাখো লাখো মানুষের ঢল নেমে এসেছিল। সেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছিল, শেখ হাসিনা ফিরে আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, মাথা উঁচু করে ফিরে আসবে, এরকমের অনেক স্লোগান আমরা দেখছিলাম। কথা হলো, চট্টগ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা, তার মৃত্যুতে আমরা দেখলাম কিভাবে লক্ষ লক্ষ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান নিয়ে তার জানাজায় অংশগ্রহণ করলেন। সেম ঘটনা ঘটল তোফায়েল আহমেদ সাহেবের জানাজায়ও। এই তোফায়েল আহমেদ সাহেবের জানাজা বা তার মৃত্যুর খবরের ভিতরে একটু করে ছোট করে একটা কথা বলে যাই। যদি আওয়ামী লীগের একজন নেতা বা একজন মুক্তিযোদ্ধার মৃত্যুতে তার জানাজায় এত পরিমাণে লোকের সমাগম হয়, আওয়ামী লীগ যতই নিষিদ্ধ থাকুক, শেখ হাসিনা যতই ফাঁসির আসামি থাকুক, শেখ হাসিনা যদি ভারত থেকে বাংলাদেশের কোনো বিমানবন্দরে বা যে কোনো স্থানে নামলে সেই জায়গায় কি পরিমাণ জনসমাগম হতে পারে, সেটা কি বাংলাদেশের প্রশাসন ট্যাকেল দিয়ে রাখতে পারবে? একটা প্রশ্ন আমার এই চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে। এবং যাদের এই বাংলাদেশে এত বড় একটি সমর্থক গোষ্ঠী আছে, প্রায় 7 থেকে 8 কোটি, 1/3 অনেক বেশি, তো তাদের মতন একটি দলকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে কতদিন সরকার রাখতে পারবে, সেটাও একটি বড় প্রশ্ন। শেখ হাসিনা যে মাথা উঁচু করে ফিরে আসতে চাচ্ছে, তাকে কতদিন সরকার আটকে রাখতে পারবে, সেটা একটি প্রশ্ন। এবং শেখ হাসিনাকে ফেরানোর জন্য আন্তর্জাতিক মহল যেভাবে তৎপরতা শুরু করেছে, যেভাবে বাংলাদেশ সরকারের উপরে চাপ প্রয়োগ করছে, সেটা একটি প্রশ্ন। এই সকল প্রশ্নের উপরে গিয়ে আজকের তোফায়েল আহমেদ সাহেবের জানাজায় অংশগ্রহণকারী আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী এবং বাংলাদেশের সর্বসাধারণ যে জনগণ, তারা জয় বাংলা স্লোগান দেওয়ার ফলে যে গ্রেপ্তার হলেন, এর প্রভাব সরকারের উপরে কতটা পড়বে, এটাও একটি প্রশ্ন। সব প্রশ্নগুলোর উত্তর আমি দর্শকদের উদ্দেশ্যেই ছেড়ে দিলাম। আজকের এই মুহূর্তে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।